খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও আপডেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবারকার হাসপাতালের সামনে থেকে সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, সকাল হতে শুরু করেছে এবং যারা আসলে এই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন সাধারণ মানুষের, তারা নিশ্চয়ই ফিরতে শুরু করেছেন। তাদের কথাগুলো তো জানবো বটে, তার আগে একটু যদি জানাতে পারেন এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসলে যান্ত্রিক ত্রুটি ছিল সেটা আপডেট কি, কতক্ষণের মধ্যে আসলে আসতে পারে বা কত তথ্য আসলে জানা গেছে কিনা? রাকিব, বেগম খালেদা জিয়ার যেখানে চিকিৎসা হচ্ছে এবারকার হাসপাতালের সামনে কিন্তু সারা রাতই সাধারণ মানুষ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার সর্বশেষ তথ্য তারা খুব কাছ থেকে নেওয়ার জন্য তারা এখানে সারা রাতে অবস্থান করেছে। কেউ দোয়া করেছেন, মোনাজাত করেছেন এবং জিকির আসকার করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তারা। তো এখানে তারা সারা রাত অবস্থান করেছেন। ভিড় কিছুটা কম, হয়তো সকাল হলে আরও বাড়বে। তবে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং এখানে নিরাপত্তা কর্মীরা সারা খুব নিরবিচ্ছিন্নভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। এখানে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্য, লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি তারই কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে, এমনটা খবর আমরা সন্ধ্যা থেকে পাচ্ছিলাম। কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন কোথায় আছে, কখন নাগাদ ঢাকায় এসে পৌঁছবে, কখন খালেদা জিয়াকে নিয়ে এই অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে যাবে, এই ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা এখনো পাইনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান কিন্তু লন্ডন থেকে ইতিমধ্যে রওনা দিয়ে ঢাকার এসে পথেই রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 9:30টার মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছবেন এবং তিনি এসে এবারকার যে হাসপাতাল সেখানে এসে বেগম জিয়ার কাছে আসবেন এবং তার সাথে নিয়েই তিনি আবার লন্ডনে ফেরত যাবেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে যে তালিকা আছে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে যে যাত্রীরা যাবে 18 জনের, সেই তালিকার মধ্যে এই জুবাইদা রহমানের নাম কিন্তু দ্বিতীয় অবস্থান আছে এবং এছাড়া তার যে মেডিকেল বোর্ডের যে ডক্টর আছেন, পরিবারের সদস্যরা, দলীয় লোকজন এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে আছেন এবং সাথে আছেন গৃহকর্মী যে এর মধ্যে দুজন আছেন। তো এরা এই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন এবং এয়ার অ্যাম্বুলেন্সটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আরও একটি বিষয় তথ্য জানিয়ে রাকিব, যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার পরে এবারকার হাসপাতাল থেকে কিভাবে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে বেগম জিয়াকে, সেই বিষয়টি নিয়ে এখন আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে সড়ক পথেই নিয়ে যাওয়া হতে পারে, যেহেতু হেলিকপ্টারে নিয়ে যাওয়াটা অনেকটা একটি নিরাপত্তা ঝুঁকি আছে বা সেখানে মেডিকেল সাপোর্ট সহ অন্যান্য বিষয়গুলো থাকার নিশ্চয়তার বিষয় আছে। তো কিন্তু আমরা গতকালকে দেখেছি যে এখানে দুটি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে উড্ডয়ন এবং অবতরণ করা হয়েছে। তো সেই ধারণা করা হচ্ছে যে হয়তো হেলিকপ্টারও নেওয়া হতে পারে। তো এই দুটো সম্ভাবনায় আছে। ভোর হচ্ছে এবং এখানে সেই সাথে সাধারণ মানুষের যে আবারও ভিড়, সেই ভিড় আস্তে আস্তে বাড়ছে, মাঝখানে কিছুটা কম ছিল। আর সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছেন যেন তিনি সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও তার সক্রিয় ভূমিকা পালন করেন এবং এখানকার মানুষ আশা করছেন যে তারেক জিয়ার তার ছেলের কাছে গিয়ে চিকিৎসাটা নিলে হয়তো বেগম জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশা করছেন। এই হচ্ছে এবারকার হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে। সহকর্মী সবুজ মাহমুদ এবারকার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন।